আজকে তোমাদের সাথে শেয়ার করব তারাপীঠ যাওয়ার একটা ছোট্ট জার্নি। একটা কথা কিন্তু সত্যি, কোথাও যাওয়ার ডাক না আসলে আমরা কিন্তু সেখানে পৌঁছতে পারি না। আর সেটা যদি হয় কোনো ভগবানের তীর্থস্থান, অনেক সময় আমাদের মনে হয় এইখানে গেলে ভালো হয় বা আজ খুব মন টানছে ওই জায়গাটাতে যাওয়ার জন্য। এগুলি আসলে কিছুই না, ভগবানেরই ডাক। তিনি চান তাই আমাদের এরকম মনে হয়। কথায় বলে ভগবানের ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না, সেই প্রমাণটা আমরা খুব ভালোভাবে বুঝেছি। ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে কিছু সুন্দর মুহূর্তের ছবি চোখে পড়ে গেল, তাই ভাবলাম তোমাদের সাথেও এগুলো শেয়ার করি আর সাথে কিছু ঘটনাও বলি। আজ থেকে প্রায় 10 মাস আগে দিদি, বোন আর আমি কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম। এরই মধ্যে হঠাৎই আমাদের কথায় কথায় ঠিক করে ফেলি, চল সবাই মিলে তারাপীঠ ঘুরতে যাই। ওরাও রাজি হয়ে গিয়ে বলল চল। বাড়ির সকলকে বলতে তারাও রাজি হয়ে গেল। আমাদের বাড়ির লোকজন কোথাও একা ছাড়তে ভয় পায়। আমরা তো অবাক হয়ে গেলাম, বাড়ির কেউ বাধা দিল না একা যাওয়ার জন্য। আসলে আগেই বললাম না, ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব না। আর তার সাথে যে তুমি যেইভাবেই হোক ভগবানের কাছে পৌঁছাবে। এইবারে 3 জন মিলে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম মা তারার বাড়ি, বীরভূম জেলায়। আমাদের ট্রেন ছিল 11:30 নাগাদ, তাই সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে হালকা জল খাবার খেয়ে বসে বসে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। এরই মধ্যে ট্রেন চলে এলো এবং আমরা আমাদের সিট নাম্বার খুঁজে গিয়ে বসে পড়লাম নিজেদের জায়গায়। আর আস্তে আস্তে ট্রেনটাও ছেড়ে দিল। হাওড়া স্টেশনে ট্রেনটা 11:30টার টাইম থাকলেও ট্রেনটা একটু দেরি করে আসে। ট্রেন এখন চালু হয়ে গেছে, আমরা উইন্ডো সিট পেয়েছি, এটা বসে আছি। হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। আমি একদম এক্সাইটেড নই, কারণ আমার খুব খিদে পেয়েছে আর আমাকে খেতে দিচ্ছে না, লিটারালি খেতে দিচ্ছে না। তোকে পেয়ারা মাখা খাওয়াবো। আমি খাওয়াবো না। আমার না এই তারাপীঠের একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে পেয়ারা মাখা। ঠিক আছে, আমি যখন অনেক ছোটোবেলায় গেছিলাম, ছোটোবেলা বলতে আজ থেকে 6 বছর আগে, অনেক ছোটো ছিল। 6 বছর না, 7 বছর আগে, 1998। ইয়েস। ট্রেন চালু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা টিটি এসে একটা কাগজে নাম আর ডিটেলস লিখে নিয়ে গেলেন। এরপরে দেখো আমি কি মজা করে বাবলসগুলো ওড়াচ্ছিলাম। সময়টা যেহেতু শ্রাবণ মাস ছিল, সেই কারণেই মাঝে মাঝে হালকা বৃষ্টিও কিন্তু দেখা যাচ্ছিল। এই জার্নিটা প্রায় 5 থেকে 5.5 ঘন্টার ছিল। তো আমরা ভীষণভাবে এনজয় করি। ওয়েদারটাও খুব সুন্দর ছিল। বহু মাঠ ঘাট ফেলে ছুটে চলেছিল আমাদের গাড়ি। মাঝে মাঝে একটু করে বৃষ্টির ঝাপটা জানলার মধ্যে থেকে লাগছিল আমাদের গায়ে। একটু গরম গরম চাও কিন্তু সাথে খেতে ভুলিনি। ট্রেন একবার কোনো স্টেশনে দাঁড়াচ্ছে, আবার কোনো স্টেশন ফেলে দৌড়াচ্ছে। বাড়ি থেকে বহু দূরে চলে এসেছিলাম, কিন্তু সত্যি বলতে কোনো ভয় ছিল না, ছিল মায়ের সুন্দর মুখটা দেখার আশা। অবশেষে ট্রেন এসে দাঁড়ালো বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট নামে এই স্টেশনে। স্টেশন থেকে নেমে বাইরে এসে অটো নিয়ে চললাম মায়ের মন্দিরে। এই তারাপীঠ মন্দিরকে ঘিরে কিন্তু অনেক রহস্য জড়িয়ে আছে, যেটা আমাদের অনেকেরই জানা অজানার মাঝামাঝিতে রয়েছে। যেহেতু মন্দিরের কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেছিল, তাই আমরা সেখানে একটা হোটেল নিয়ে একটু ফ্রেশ হয়েই আমরা একটু রাত করেই মন্দিরে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো সেখানে গিয়ে আমরা প্রথমেই মন্দিরের ভিতরে কিছু দোকান আছে, সেখান থেকে আমরা ঠাকুরের জন্য প্রসাদ, ডালা এবং ফুল, সাথে আলতা, সিঁদুর, সমস্ত যেটা মায়ের কাজে লাগে, সেই সমস্ত সব কিছু নিয়ে আমরা চলে আসলাম। এর আগে 2 বার আমি তারাপীঠ দর্শনে আসলেও এবারে দর্শনটা ছিল সব থেকে সেরা। ফুল প্রসাদ নিয়ে মন্দিরের লাইনে পুজো করতে যাওয়ার সময় হঠাৎ শুনি মন্দির বন্ধ হয়ে গেছে। আমরা তো মন্দিরের মেঝেতেই বসে পড়ি। একজন পুরোহিতের কাছে জিজ্ঞাসা করতেই জানতে পারলাম মায়ের মূর্তি নাকি রাতের বেলা অন্য জায়গায় সরানো হয়। আমাদের মনে প্রশ্ন জাগায়, আমরা জিজ্ঞাসা করলাম তাহলে আমরা কি পুজো দিতে পারবো না? বলল হ্যাঁ, মায়ের শিলামূর্তিতে পুজো দেবেন। মায়ের শিলামূর্তি তো কোনোদিন দেখিনি। সেদিন প্রথমবার মায়ের শিলামূর্তি শুধুমাত্র দেখে না, স্পর্শ করেও পুজো করতে পারছিলাম। সবই ছিল মায়ের ইচ্ছা। অনেকেই বলেন মায়ের এই শিলামূর্তি নাকি মেয়েদের দেখতে নেই। আমার মনে হয় মা না চাইলে এটা আমরা কখনোই পারতাম না। মা সব পারে, মা তো মেয়ের রূপ। তাহলে মা কেনই বা
কোনো মেয়েকে স্পর্শ করতে বারণ করবে। মাকে ভালোবাসার অধিকার মায়ের সকল সন্তানের আছে। আজ তোমাদের সাথে আমাদের এই তারাপীঠের জার্নিটা শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।